সে বুঝটা কাল্লা এদিকে কমা চিনিস তুমি না ওসমানের মতো আব্দুল লতিফের মতো হক করবা দলিল দিয়া তোমার কি এটা তুমি বক্তব্যের ছাত্র যা করবে গালিগালাজ ওটা তুমি করবা? বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। নাজায়ের সন্তানটা কুরআনে কারীম থেকে দলিল নিয়ে আসছে। এই নাজায়ের সন্তানটা যে ইলমের ময়দানে কতটুকু মিসকিন এবং কতটুকু জাহেল এর আসলে কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া মুশকিল। আমি যতটুকু মনে করি যে জাতীয় মসজিদের খতিব সরল সহজ মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখবেন, আপনাদের অনুরোধ রইল, এবং কি কেউ এই ভিডিও থেকে ব্যাগে যাবেন না। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র, তিনি কিন্তু বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে ভুট্টা মৌলবী এবং কি ফকিন্নি মৌলবী বলেছেন, যে কারণে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে অনেক গালিগালাজ করেছে যারা এই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। দর্শক শ্রোতা, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও কিন্তু তার ছাত্রকে শাসন করেছেন। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, ইতিমধ্যে হয়তো আপনারা দেখে ফেলেছেন। তবে যারা দেখেননি সেই ভিডিওটি দেখুন যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার ছাত্রকে শাসন করেছে। সে বুঝটা কাল্লা এদিকে কমা চিনিস তুমি না ওসমানের মতো আব্দুল লতিফের মতো হক করবা দলিল দিয়া তোমার কি এটা তুমি বক্তব্যের ছাত্র যা করবে গালিগালাজ ওটা তুমি করবা? চতুর্দিক থেকে ফোন আসতেছে, হুজুর যেন এটা দেখে, হুজুর কেন দেখে না, ভুল কাজ করছে। মুরব্বী না, আর আল্লাহর বিধান আছে, আল্লাহ তাআলা কোরআন কারীমে নির্দেশ করছে যে মুশরিকদের ইলাহকে তোমরা গালি দিও না, মুশরিকদের যে মূর্তি ওগুলোর গালি দিও না। তখন মূর্খতাবশত ওরা আল্লাহ তাআলাকে গালি দিবে, বুঝো না? একমাত্র অবলম্বন করতে হবে তোমার এটা অনুচিত। তোমার যদি কিছু বলতেই হয় সেটা দালিলি ও জ্ঞান ভিত্তিক হইতে হবে। মানে যে মাসলাক জারজাতুল ইসলাম সবার আমাদের এই স্লোগানটা বাস্তবায়নে সমস্যা মঞ্জুর তো এরকম দুইটা কাইল্লা করে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে তুমি তো স্পর্শকাতর বিষয় আমার অনুভূতি নিয়ে নিবা, জিজ্ঞেস তো করবে একটা, বুঝো না? আর দলিল ভিত্তিক কথা কইতে তার জিজ্ঞাইতে হয়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কিন্তু তার ছাত্রকে শাসন করেছে। আসলে সুন্নি আলেমরা কখনো কোনো আলেমের ব্যক্তিগতভাবে গালি দেওয়া এটা পছন্দ করে না, বা এটা তারা মানতেও পারে না। যে আকীদারই থাক, কিন্তু তাকে গালিগালাজ করা এটা ঠিক না। আকীদাগতভাবে তাকে দলিল দিয়ে বোঝানো সঠিক। তবে বর্তমানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, যারা কথায় কথা নাজায়েজ সন্তান বলছে, এক ধরনের আলেম আছে যারা টুপি মাথায় দিয়ে এবং কি মুখে দাড়ি রেখে আলেম নাম ধরে তারা কিন্তু কথায় কথায় মানুষকে নাজায়েজ সন্তান বলে দাবি করে। চলুন সেই ভিডিওটি দেখে আসি। নাজায়ের সন্তানটা কুরআনে কারীম থেকে দলিল নিয়ে আসছে। এই নাজায়ের সন্তানটা যে ইলমের ময়দানে কতটুকু মিসকিন এবং কতটুকু জাহেল এর আসলে কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া মুশকিল। তো এই নাজায়ের সন্তানটা কুরআনি ভাই এবং বন্ধুগণ, আপনারা এই নাজায়ের সন্তানের কথাটা শুনতে পেলেন। এই নাজায়ের সন্তানটা যে কত বড় জাহেল এটার কোনো ইয়ত্তা নেই। এই নাজায়ের সন্তানটা দুইটা কিতাব থেকে দলিল। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন 21 সেকেন্ডের ভিডিওর মধ্যে তিনি কতবার নাজায়েজ সন্তান বলেছেন। কাকে বলেছেন জানেন? এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র, তিনি বাইতুল মোকাররমের খতিবের চ্যালেঞ্জ দিয়েছিলেন যে ঈদে মিলাদুন্নবী জায়েজ, যে কারণে তাকে বারবার নাজায়েজ সন্তান বলা হচ্ছে। আসলে কি তিনি নাজায়েজ সন্তান? আর এটা তিনি কেমনে জানলেন যে ইনি নাজায়েজ সন্তান? এটা আমার প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। অবশ্যই তিনি যেন এই প্রশ্নটার উত্তর দেয়। আর যদি তিনি নাজায়েজ সন্তান হয়, তাহলে তিনি কেমনে জায়েজ সন্তান হলো? তার কোনো প্রমাণ আছে তার কাছে তিনি জায়েজ সন্তান? আসলে আমরা এই ধরনের বিতর্ক গালাগালি না করে আমরা যদি সুন্দর সমাধানের পথ খুঁজে নেই, সেটাই হয়তো ভালো হয়। কারণ আপনারা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে এইভাবে নাজায়েজ কথা বলবেন বা খারাপ ভাষায় গালাগালি করবেন, এটা মানুষের সামনে, জাতির সামনে, এই বিশ্বের সামনে ইসলামকে ছোট করা হয়। যে আলেম মানে তারা উগ্রবাদী, আলেম মানে তাদের মুখের ভাষা অতিরিক্ত খারাপ, এটাই বোঝাচ্ছেন আপনারা আপনাদের কর্মকাণ্ডে। তবে এই বিষয় নিয়ে বাইতুল মোকাররমের খতিব তিনি মিলাদুন্নবী অস্বীকার করায় তার বিরুদ্ধে কথা বলেছেন এবং কি মুখ খুলেছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এবং কি তাহেরি হুজুর। চলুন সেই ভিডিওটি দেখে আসি।
বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম, এই মসজিদের ইমাম নয়, আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ হন নাই। আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন। এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করি, এটা সুন্দর করে আমরা পালন করি, কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয়, যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয়, দুই ঈদ বিনে কোনো ঈদ নাই, আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম, এই মসজিদের ইমাম নয়, আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ হন নাই। আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন। এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে। বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। আমি অনুরোধ করে বলবো, আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি আপনাকে খেদমত, আপনার খেদমতে বলবো, আপনি একটু গবেষণা করুন, আপনি একটু খেয়াল করুন, আপনি একটু ভালো করে দেখুন। আমরা তো হাদিসের মধ্যে, আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আছি, আমরাও তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে। ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে। এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের সুন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক জশ্নে জুলুসের মধ্যে আক্রমণ করেছে। আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই। মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না। মাজার তো জিয়ারতের জায়গা। আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে, এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি। কারণ আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য, কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি? আরো বড় করে বলুন, কম না বেশি? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি ভালো করে জানেন, আপনি যে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাবত দিচ্ছেন, এই বাইতুল মুকাররম হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ এই বাংলাদেশে আইসা আগে খানকা করেছেন, এরপরে মসজিদ করেছেন। কেন জানেননি? কারণ মসজিদ করা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হিকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে। কারণ আল্লাহর ওলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে দিনের পথে ডাকবেন, হকের পথে ডাকবেন, হিকমতের মাধ্যমে ডাকতে হবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের খানকা হওয়ার পরে মসজিদ হয়েছে। এই জন্য ইতিহাস ভালো করে পড়তে হবে। আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে। আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মেহরাবে দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন। আমরা তো চেয়েছিলাম আপনি সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মধ্যে ম্যানেজ করবেন, কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো। কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য, আপনাকে পরিত্যাগ করা লাগবে। এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন, ঠিক কিনা বলুন। এই জন্য কেন বলছে এই দেশে 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আমরা রাতের অন্ধকারে হঠাৎ করে কেউ এসে মাজার ভাঙতেছে,
আমরা হয়তো টের পাই না, দেখি না, বুঝি না, কিন্তু এমন একটা সময় আসবে, সেই দিন বেশি দূরে নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত মাজারকে সুরক্ষা করার জন্য ইনশাআল্লাহ এই বাংলার জমিনে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য যারা ষড়যন্ত্র করবে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের দাঁত ভাঙার জবাব দিব। এ রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমান রাজি আছি না নই? খবরদার, খানকা আছেন বলে মনে করবেন না আমরা দুর্বল। আমরা দুর্বল নয়, আমরা ইনশাআল্লাহ কাহার উপরে আমরা গায়ে পরে ঝগড়া করি না। কেউ যদি আমাদের উপরে গায়ে পরে ঝগড়া করতে চায়, তা ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, জশ্নে জুলুস এটা ছিল, আছে, থাকবে। বক্তব্য রেখেছি। আর আমি যতটুকু মনে করি যে জাতীয় মসজিদের খতিব সরল সহজ মানুষ, তো ওনার সরলতার সুযোগ অন্য কেউ গ্রহণ করছে, এটা আমার মনে হয়। তো এই ব্যাপারে যথেষ্ট কথা আমরাও বলেছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেকে বলেছে। আমি মনে করি বিষয়টা সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এইরকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না। আর দ্বিতীয় কথা ভাই, ঈদ অর্থ কি? একটা বিষয় বুঝতে হবে, পারিভাষিক অর্থ একটা, লোগাতি অর্থ আরেকটা। একটা হচ্ছে মানাল ইস্তেলাহ, আর একটা হচ্ছে মানাল লোগা। একটা হচ্ছে পারিভাষিক আর একটা হচ্ছে শাব্দিক। তো পারিভাষিক অর্থে ঈদ দুইটাই, একটা ঈদুল ফিত্র আর একটা ঈদুল আজহা। কিন্তু শাব্দিক অর্থে অনেক দিনকেই শরীয়তে ঈদ বলা হয়েছে। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা যায়, আরাফার দিনকে ঈদের দিন বলা যায়। কথা বুঝতে পারছেন না ভাই? তাহলে ঈদ অর্থ কি তা তো বুঝতে হবে। ঈদ হচ্ছে ওয়া আসলুহু মিনাল আউদ ওয়া হুয়া সুরুরুল আয়েদ, অর্থাৎ যে ঘটনাটা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে, মনে জাগে যতবার ততবার, তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? নির্ভরযোগ্য 12 থেকে 14টা তাফসীর, আরবি লোগাতের প্রসিদ্ধ সব লোগাত সামনে রেখে আমি একটা সংজ্ঞা নির্ধারণ করছি। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। অতএব যার আল্লাহ ইলমে মারিফতের এলেম যারে দিচ্ছেন, হ্যাঁ, ইমানের চূড়ান্ত পর্যায়ে যে আছে, সে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যেদিন তাশরিফ নিয়ে এসেছেন, যেই দিনটাকে বলা হয় লাইলাতু মৌলিদুল মুস্তাফা, সেই কথা স্মরণ করে তো মিলাদুন নবীর ঈদকে সেরা ঈদ বলবে। এটা শুধু শরীয়ত দিয়া মাপলে হবে না, তরিকত তাসাউফের মারিফতের বিষয়ও আছে। আর যেহেতু শরীয়তের বাধা নাই, অতএব বলতেও কোনো সমস্যা নাই। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ মক্কাতুল মুকাররমায় হযরতে মা আমিনা নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন। যেই দিনে, সেটা ছিল রাতের শেষ দিনের শুরু, সুবহে সাদেক। সেজন্য সেই রাতকে বলা হয়েছে লাইলাতুল মাউলিদুল মুস্তাফা। ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে কাসতালানি, ইবনু হাজার আসকালানি, ইবনু আবিদিন শামি, দুনিয়ার বড় বড় মুজতাহিদ মুহাদ্দিসদের মতে ইন্না লাইলাতা মাউলিদুল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে রাতে তাশরিফ নিয়ে এসেছেন মক্কায়, সে লাইলাতুল মাউলিদুল মুস্তাফা আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ, কোটি গুণ বেশি দামি। তো রবিউল আউয়াল মাস আসলে মুমিনের হৃদয়ে ১৫০০ বছর আগের সেই লাইলাতুল মাউলিদুল মুস্তাফার কথা স্মরণ হলে আনন্দ জাগে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এবং কি তাহির হুজুর, তারা খুব সুন্দরভাবে বয়ান দিয়েছেন এবং কি বাইতুল মোকাররমের খতিবকে তারা খুব সুন্দরভাবে তার সম্মান দিয়ে কথা বলেছেন। আসলে এটাই একটা আলেমের স্বভাব এবং কি আদব হওয়া উচিত। কারণটা, কারো গালাগালি করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা একরাম সমর্থন করে না। ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ আপনারাও দেখাবেন না।
সুন্দর করে কথা বলুন, সুন্দর করে আকীদা আমার আপনার ভিন্ন থাকতে পারে, সেটা বুঝের মাধ্যমে বা দলিলের মাধ্যমে সেটা ঠিক করে নেওয়া উচিত। এভাবে গালাগালি করে আর ইসলামটাকে ছোট করবেন না আপনারা, অনুরোধ রইল। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।